বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাধানে ইংলিশ ফর টুডে ক্লাস 7 ইউনিট 4 লেসন 6 মোরালিটি শপ অর্থাৎ সততার স্টোর। আজকের ক্লাসে লেসন 6-এর সম্পূর্ণ সমাধান দিব। প্রথমে আমাদের এখানে এই কনভারসেশনটি পড়ে নিতে হবে। এখানে কনভারসেশনটি দেওয়া আছে পেজ নাম্বার 37-38। এই কনভারসেশনটি শেষ হবে 38 পৃষ্ঠায়। তারপর আমাদের এখানে দেখো 1, 2 এবং 3 নম্বরে 3টি সঠিক উত্তর লিখতে হবে। 4 নম্বরে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। বি নাম্বারে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। তারপর সি নাম্বারে আমরা একটা সঠিক উত্তর লিখতে হবে বাছাই করে, যে কোনো একটি সঠিক উত্তর বাছাই করে লিখতে হবে সি নাম্বার। তারপর ডি নাম্বারে একটি নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা অনুযায়ী আমরা একটা গ্রুপ আকারে আনসারটি দিতে হবে, উত্তরটি দিতে হবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি, উত্তর পর্ব শুরু করি। এর আগে যদি আমাদের ক্লাসটি সাবস্ক্রাইব করে না থাকে এখনই সাবস্ক্রাইব করে নাও সবার আগে সৃজনশীল ক্লাস পেতে। আমরা এখন উত্তর পর্ব শুরু করি। প্রথমে আমরা কিওয়ার্ডসগুলো জেনে নেই। প্রাইস ট্যাগ হচ্ছে মূল্য, দাম। কনসেন্স অত বিবেক, ন্যায়পরায়ণতা। এখানে প্রিক আছে, প্রিক অত এখানে বোঝাবে ঠেকাবে বা বাধা দিবে, কিন্তু মূল অর্থ হচ্ছে পরিচিত করা, বেদনা দেওয়া। আরেকটি শব্দ অর্থ পিক অত যাচাই করা। এরপর আমরা মূল কনভারসেশন শুরু করব। তো আমরা কিসে ঠেকাবে, প্রিক করবে, কিসে বাধা দিবে বিবেক, সেটা আমরা জানবো। কনসেন্স অর্থাৎ বিস্তারিত আমরা কনভারসেশনের থেকে জানবো। চলো আমরা কনভারসেশনটি শুরু করি। শাহানা বলতেছে, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ। আমি আজ তোমাদেরকে একটি নতুন ধরনের দোকানের কথা বলতে যাচ্ছি। এখানে দেখো, এখানে এই যে এ নিউ কাইন্ড অফ শপ অর্থাৎ নতুন দোকানের কথা বলতে যাচ্ছে। ওয়ার দেয়ার উইল বি নো শপকিপার, সেখানে কোনো দোকানদার থাকবে না। নো শপকিপার অর্থ কোনো দোকানদার থাকবে না আর কি, শপকিপার অর্থ দোকানদার। দ্য প্রাইস অফ ইচ আইটেম, প্রত্যেক আইটেমের প্রাইস দেওয়া থাকবে, মূল্য দাম আর কি, অর থিং সব কিছুর। উইল বি রাইটেন অন এ স্মল পিস অফ পেপার, অর্থাৎ পেপার টুকরায় আমাদের মূল্যদামগুলো লেখা থাকবে। দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড টু দ্য আইটেম অর আইটেমস, অর্থাৎ প্রত্যেক আইটেমের সাথে, প্রত্যেক জিনিসের সাথে মূল্যদামটা লেখা মানে আটকানো থাকবে আর কি। ইউ উইল পিক অ্যান আইটেমস ইউ লাইক, আমরা যাচাই করে আমাদের পছন্দ মতো আইটেমগুলো যাচাই করব। লুক এট দ্য প্রাইস ট্যাগ, অর্থাৎ আমরা প্রাইসগুলো মূল্যদামগুলো পুট অন দ্য মানি, অর্থাৎ টাকা রাখবো। ইন দ্য বক্স কেপ্ট দেয়ার, অর্থাৎ বক্সের মধ্যে রাখবো। যখন বক্সের মধ্যে টাকা রাখবো জিনিসটা নিয়ে, পছন্দ মতো জিনিস নিয়ে, তখন ওই জিনিসটা খাবারটা আমাদের হয়ে যাবে। অ্যান্ড দ্য থিংস ইজ নাও ইয়ার্স, অর্থাৎ এখন থেকে জিনিসটা তোমার। এখন ছাত্ররা যেই দ্য স্টুডেন্ট আর নট ক্লিয়ার, অর্থাৎ স্টুডেন্টরা ক্লিয়ার হতে পারেনি। অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ, অর্থাৎ এই ধরনের দোকানের সম্পর্কে তারা পরিষ্কার নয়। এখানে একটা শব্দের অর্থ তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এখানে কাইন্ড অর্থ আমরা জানি সাধারণত দয়ালু, কিন্তু এখানে কাইন্ড অর্থ ধরনের বোঝাবে, এই জিনিসটা তোমরা মনে রাখবা। এরপর দেখো দেই নাও, আমরা একটু উপর তুলে নেই। তারা জানতে পারলো দ্যাট এ শপ অলওয়েজ হ্যাজ এ শপকিপার, মানে এটা বোঝাচ্ছে যে সো দে আর কনফিউজ, অর্থাৎ তারা জানে যে সবসময় একটা দোকানদার থাকে, তাই তারা কনফিউজ অর্থাৎ চিন্তিত বা বিভ্রান্ত বোঝাবে,
কনফিউজ হতে মানে বিভ্রান্ত হওয়া। তো শিলা বলতেছে ইন দ্যাট কেস তো আমরা জানি মামলা, এই অর্থে কেস অর্থ মামলা অথবা যে কোনো একটা ঘটনা বোঝাবে, কিন্তু এখানে বোঝাবে সেই ক্ষেত্রে, ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে, সামওয়ান মেই টেক এ থিংস থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং। শিলা বলতেছে সেক্ষেত্রে কেউ একটা জিনিস নিয়ে টাকা না দিয়ে চলে যেতে পারে, অর্থাৎ টাকা ছাড়া আর কি। এখানে বলছে, তো শাহানা বলতেছে নোবডি উইল ডু ইট, এটা কেউ করবে না। ইফ এনিবডি ডাস, এটা যদি করে, ইট উইল বি স্টিলিং, অর্থাৎ এটা চুরি হবে। রাতুল বলতেছে হু উইল সি দ্যাম স্টিলিং, তাদের চুরি কে দেখবে সেটা বলছে। সি অর্থ দেখা, হু সি অর্থাৎ হু উইল সি অর্থাৎ কে দেখবে। শানা বলতেছে কনসেন্স বিবেক, অর্থাৎ বিবেক দেখবে, ন্যায়পরায়ণতা দেখবে। ডু ইউ নাও হোয়াট কনসেন্স ইজ, কনসেন্স সম্পর্কে আমরা জানেন কি, তোমরা জানো কি, এটা শাহানা বলতেছে কনসেন্স সম্পর্কে। বলতেছে ওকে দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল্ড কনসেন্স, তোমার মনের কিছুকে, অর্থাৎ তোমার মনের বিবেক বলে কিছু আছে, সেটাকে কনসেন্স বলে। ইট টেলস ইউ ওয়েদার ইউ অ্যাকশন অ্যান্ড রাইট অর রংস, অর্থাৎ ভালো এবং খারাপ বোঝার যে আমাদের অ্যাকশন আছে সেটা আর কি। এটা মূলত প্রশ্ন করা হয়েছে, মানে অর্থাৎ চুরে ইজ স্টিলিং রাইট থিংস, অর্থাৎ ভালো কিছু কিনা, বা রং থিংস খারাপ কিছু কিনা সেটা বোঝাচ্ছে। এরপর দেখো স্টুডেন্ট উত্তর দিচ্ছে, স্টুডেন্ট স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীরা বলতেছে রং থিংস খারাপ কিছু বা ভুল কিছু। এরপর দেখো শাহানা বলতেছে দেন তাহলে ইউ কনসেন্স, তোমার কনসেন্স উইল টেল ইউ, তাহলে তোমার বিবেক তোমাকে বলবে, সেটা বলছে। দিস ইজ এ রং থিংস, এটি একটি ভুল কাজ হবে, মানে ভুল কাজ। ইজ মাস্ট, তুমি অবশ্যই নট ডু ইট, এটা করবে না। ইফ ইউ স্টিল, তুমি যদি চুরি করো, অর ডু ব্যাড থিংস, খারাপ কিছু করো বা খারাপ কাজ করো, ইউর কনসেন্স, অর্থাৎ তোমার কনসেন্স তোমার বিবেক, এটা হচ্ছে কনসেন্স তোমার বিবেক, উইল প্রিক, অর্থাৎ তোমাকে ঠেকাবে বা তোমাকে বেদনা দিবে, ইউ অ্যান্ড ট্রাবল ইউ, তোমাকে কষ্ট দিবে, অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পেস অফ মাইন্ড, তোমার মানসিক শান্তি, এই যে মাইন্ড তো মন বোঝাবে এখানে, পিস শান্তি আর কি, মানসিক শান্তি। সো টু বি এ গুড, ভালো এবং হ্যাপি পারসন, ভালো এবং সুখী মানুষ হওয়ার জন্য, হতে হলে আর কি, টু বি হতে হলে, ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার কনসেন্স, অর্থাৎ একটি পরিষ্কার পরিচ্ছন্ন কনসেন্স বিবেক প্রয়োজন। এই জিনিসটা তোমরা মনে রাখবা, ক্লিয়ার কনসেন্স প্রয়োজন। এখন আমরা প্রশ্নের উত্তরগুলো দিব একে একে। তো আমরা এখানে সঠিক প্রশ্নের উত্তরগুলো দেই এখন। এখানে দেখো এক নম্বর বলতেছে দ্য স্টুডেন্ট আর কনফিউজড, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিন দেই, মানে কোনটা বোঝাবে। তো এ নাম্বার হচ্ছে পরিষ্কার চিন্তা করতে পারা, অর্থাৎ ক্যান থিংস ক্লিয়ারলি। বি নাম্বার হচ্ছে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে না পারা। সি নাম্বার আর আনএবল টু স্পিক, অর্থাৎ কথা বলতে অক্ষম আর কি। তো এখানে দেখো প্রথমটা উত্তর হবে না, এখানে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, যখন আমরা বুঝতে পারি না তখন কনফিউজ থাকি, উত্তর হবে বি। এরপর আমরা 2 নম্বর উত্তর দিচ্ছি। 2 নম্বর বলা হচ্ছে যে হোয়েন ইউ বাই আই থিঙ্ক ফ্রম এ মোরেলিটি শপ ইউ, এখন তুমি যদি কোনো কিছু কিনতে যাও মোরালিটি শপ থেকে, অর্থাৎ সততার স্টোর থেকে, এখানে পে টু মানি টু অফ অফিস, অফিসে টাকা পে করতে হবে কিনা, পে দ্য মানি লেটার, পরে টাকা পরিশোধ করতে হবে না। কিপ দ্য মানি ইন দ্য শপ, অর্থাৎ দোকানের টাকা রাখুন,
তাহলে উত্তর হবে সি। উত্তর সি ধরে তোমরা লিখে রাখো। এরপর হচ্ছে যে 3 নাম্বার, এ পারসন উইথ এ ক্লিয়ার কনসেন্স। এই যে এ পারসন উইথ এ ক্লিয়ার কনসেন্স, এখানে পরিষ্কার কনসেন্স অর্থাৎ পরিষ্কার বিবেক বলতে কি বোঝানো হয়েছে সেটা আমাদের বলতে হবে। এ ইউজুয়ালি ডাজ দ্য রং থিংস, সাধারণত ভুল কাজ করা। অলওয়েজ গেটস কনফিউজ, সবসময় বিভ্রান্ত হওয়া। অলওয়েজ ডাজ দ্য রাইট থিংস, সবসময় সঠিক কাজ করা, সেটা হচ্ছে কনসেন্স। অবশ্যই এটা সি নাম্বার উত্তর হবে। তাহলে আমরা এখন বি নাম্বার উত্তর দিব। বি নাম্বার কি বলছে দেখো। এখন আমরা বি নাম্বার উত্তর দিব। বি নাম্বারে বলা হয়েছে, বি এর হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অর্থাৎ সুবিধা, অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অর্থাৎ অসুবিধা, অফ এ মরালিটি শপ অর্থাৎ সততার দোকানে সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমাদের বলতে হবে। বি নাম্বার হচ্ছে হোয়াট কাইন্ড অফ শপ উইল ইউ প্রেফার, এ ফিক্সড প্রাইস শপ অর এ মরালিটি শপ, অর্থাৎ একটি ফিক্সড প্রাইস যে দোকান যেগুলো মানে চূড়ান্ত মূল্য থাকে, লেখা থাকে, কোনো দরদাম করা যায় না, এবং মরালিটি শপ সততার দোকান থেকে কোন ধরনের তোমার পছন্দ আর কি। এখানে বলছে যে প্রেফার হয়, ইউর প্রেফার পছন্দ হয় তোমার, সেটা বলছে। তো আমরা এখন দুইটার উত্তর দেই। এইটাকে সম্পূর্ণ সৃজনশীল উত্তর। চলো উত্তরটা দিয়ে নেই। প্রথমে আমরা সুবিধাগুলো জানবো, অ্যাডভান্টেজেসগুলো জানবো। সেটা হচ্ছে যে মোরালিটি ইজ প্র্যাকটিসড অ্যামং দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রদের মধ্যে নৈতিকতার চর্চা হয়। উইলিংনেস টু বি হনেস্ট ডেভেলপস, দ্য টেন্ডেন্সি টু স্টিল ইজ ইলিমিনেটেড, অর্থাৎ সৎ হওয়ার ইচ্ছা বিকশিত হয়, চুরি করার প্রবণতা দূর হয়। এটা একটা মানে মানসিক ভালো চর্চা হয় আর কি। তারপর আমরা এখানে শুধু ডিসঅ্যাডভান্টেজেস অর্থাৎ যে অসুবিধাগুলো আর কি সেগুলো আমরা জানব। দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ডেফট ইফ ইউ ডোন্ট হ্যাভ রেটল মানি, ইউ আর ইন ট্রাবল, দেয়ার ইজ নো ওয়ান টু রিটার্ন দ্য অর্ডার ইফ দ্য স্টোর ইজ এমপ্টি ডিউরিং টিফিন টাইম। এখানে বলা হয়েছে যে সুবিধা আর কি, সুবিধা অসুবিধাগুলো আমরা বাংলা অর্থটা একটু পড়ে নিই। চুরির সম্ভাবনা আছে, আপনার যদি খুচরা টাকা না থাকে তবে আপনি সমস্যায় পড়েছেন। টিফিনের সময় দোকানে খালি থাকলে অর্ডার ফেরত দেওয়া কেউ নেই। তো বাংলাটা অবশ্যই তোমাদের জানতে হবে, না হলে বুঝবা না তোমরা এই বিষয়গুলো, একটু ভালো করে দেখে নাও। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। এখন আমরা সিনেমার উত্তর দিব। এখানে দেখো বলা হয়েছে যে মনে করো ইউ আর এলং ইন দ্য স্কুল ইয়ার্ড, ধরুন আপনি স্কুলে উঠানে একা আছেন। তো সাডেনলি হঠাৎ ইউ ফাইন্ড এ 100 টাকা নোটস ল্যাইং অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ তুমি 100 টাকা নোট খুঁজে পাইলা। তখন তুমি হোয়াট উইল ইউ ডু, তুমি তখন কি করবা সেটা বলছে। আই উইল, অর্থাৎ এখান থেকে আমার 3টা প্রশ্নের উত্তর থেকে আমার যে কোনো একটা বেছে নিতে হবে আমরা কি করব। প্রথমে বলছে যে পিক আপ দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার, আমরা কি হেড টিচারের হাতে দ্রুত মানে টাকাটা দিয়ে দিব আর কি, টাকাটা তুলে দিব। 2 নম্বর হচ্ছে পিক আপ দ্য মানি অ্যান্ড কুইকলি পুট ইট ইন মাই পকেট, অর্থাৎ দ্রুত তুমি তোমার পকেটে রাখবা। লিভ দ্য নোট ওয়ার ইট ইজ লাইং, নোটটি যেখানে পড়ে আছে সেখানে রেখে দিন বা রেখে দিব কিনা সেটা বলতে হয়েছে। কিন্তু আমরা উত্তরটা হবে যে প্রথম এ নাম্বার, পিক আপ দ্য মানি, টাকাটা রাখবো, হ্যান্ড ইট টু দ্য হেড টিচারের হাতে তুলে দিব, সেটা বলতে হবে। মানে এটাই হচ্ছে যে আমাদের কনসেন্স, আমাদের বিবেক এখানে খাটাইতে হবে।
তো এখন ডি নাম্বার উত্তর দিব। ডি নাম্বার হচ্ছে যে ডি নাম্বার উত্তরটা খুবই কঠিন, এটা সম্পূর্ণ 1 পৃষ্ঠা উত্তর। এখানে ডিসকাস ইন গ্রুপে ডিসকাস করতে হবে রাইট অ্যান্সার অ্যান্ড দ্য কোয়েকশন। প্রথমে দেখো, ইট ইজ পসিবল টু ওপেন দ্য মোরালিটি শপ ইন ইউর স্কুল। তারপর দেখো, ইউ মে ডিসকাস দ্য ফলোইং পয়েন্ট ইস্যু, পারমিশন, থিংস আইটেম, মানি ফান্ড, অর্থাৎ হাউ টু প্রিভেন্ট স্টিলিং, অর্থাৎ চুরি প্রতিরোধ করতে হবে আমাদের। মনে করো তুমি একটা স্টোর দিবা, কি স্টোর দিবা সেটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে মোরালিটি স্টোর দিতে চাচ্ছ। তো তোমার প্রথমে কি যেই বিষয়গুলো ধাপে ধাপে করতে হবে সেই কাজগুলো এখানে নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনা অনুযায়ী আমাদের উত্তরটা আনসার করতে হবে। চলো আমরা এখন আনসার করি। যদি আমরা একটি স্টোর করতে চাই, সততা স্টোর, তো এখানে দেখো প্রথমে করতে হবে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি সাবমিট টু দ্য হেড টিচার ফর পারমিশন। আমাদের পারমিশনের জন্য একটি আবেদন করতে হবে, প্রথম ধাপ। এটা হচ্ছে পয়েন্ট 1। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে থিংস, যেসব আইটেম আমরা পছন্দ করব টিফিন টাইমে খাওয়ার জন্য, সেগুলো আমাদের এখানে বেছে নিতে হবে। ব্রিড নিতে পারো, পাউরুটি বা রুটি, বন, বিস্কুট, চিকেন ফ্রাই, সমোসা, সিঙ্গারা, বার্গার, ব্যানানা, সেশন ফ্রুটস, অর্থাৎ সেশন ফ্রুট তো ঋতুকালীন ফল, এটা অবশ্যই তোমাদের জন্য রাখতে পারো চেঞ্জড ফুড হিসেবে, অর্থাৎ সুষম খাদ্য হিসেবে। মিনারেল ওয়াটার ইটসেট্রা, অর্থাৎ মিনারেল ওয়াটার রাখতে পারো। 3 নাম্বার দেখো, মানি বা ফান্ড কীভাবে তৈরি করবা, কীভাবে গঠন করবা, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্যান ক্রিয়েট ফাইন্যান্সিয়াল ফান্ডস টুগেদার, অর্থাৎ আমরা ছাত্রছাত্রী একসাথে মিলে একটা ফান্ড করতে পারি এই স্টোর করার জন্য, সততা স্টোর করার জন্য। অথবা আমাদের ইফ দেয়ার ইজ নট এনাফ মানি, যদি আমাদের টাকা যথেষ্ট না হয়, টু সেট আপ অ্যান অনেস্টি স্টোর, অর্থাৎ আমাদের যে আর্থিক স্কুলের যে আর্থিক থাকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট শুড বি সফট ফ্রম দ্য হেডমাস্টার ফ্রম দ্য স্কুলস ফাইন্যান্সিয়াল ফান্ড, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফান্ড থেকে আমরা আর্থিক যেই ফান্ড থাকে, আর্থিক ফান্ড থেকে আমরা হেড টিচারের কাছ থেকে আমরা আবেদন করতে পারি যদি টাকা আমাদের যথেষ্ট না থাকে আর কি। দ্য নট এনাফ মানি, যদি টাকা এনাফ না থাকে, সেটা যথেষ্ট না থাকে। চতুর্থ ধাপ হচ্ছে প্রিভেন্ট স্টিলিং, অর্থাৎ চুরি প্রতিরোধ করা। কিভাবে আমরা চুরি প্রতিরোধ করতে পারি সেটা হচ্ছে অল স্টুডেন্ট শুড শো অনেস্টি, অর্থাৎ আমাদের সততার পরিচয় দিতে হবে। আমাদের সবাইকে কনসেন্স, যে বিবেক বিবেক কাজে লাগাইতে হবে, সেটাই আর কি। আমরা যখন অনেস্ট থাকবো তখনই আমাদের কনসেন্স কাজ করবে। আফটার ইটিং টিফিন অর ফুড, খাবারের সময় বা টিফিন খাবারের সময়, দ্য প্রাইস অফ দ্য ফুড শুড বি কিপ ইন দ্য স্পেসিফিসড বক্স, অর্থাৎ বক্সে রাখতে হবে। এরপর যেটা দুটি কারণ হচ্ছে এখানে দেখো, তার পাশাপাশি আমরা এখন 4 নম্বরে সিসি ক্যামেরা ক্যান বি ইনস্টলড করা যেতে পারে। সিসি ক্যামেরা স্টোর ম্যানেজার ইজ রেকর্ড করা যেতে পারে, তো একজন স্টোর ম্যানেজার রাখা যেতে পারে। তো এই হচ্ছে সমাধান। তো আমাদের সমাধানগুলো যদি, এই সৃজনশীল উত্তরগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।